আসসালামু আলাইকুম। তো আমাদের সি প্রোগ্রামিং মাস্টারি কোর্সের প্রথম টপিক হোয়াট ইজ প্রোগ্রাম। তো খুবই কমন একটি কোশ্চেন এবং কমন একটি আনসার, সেটি হচ্ছে এ সেট অফ ইনস্ট্রাকশন। অর্থাৎ প্রোগ্রাম হচ্ছে অনেকগুলো ইনস্ট্রাকশনের সমষ্টি। তো এখানে যেটা বলতেছে, এ প্রোগ্রাম অলসো কল্ড অ্যান অ্যাপ্লিকেশন অর সফটওয়্যার is a set of instructions that process input, manipulate data and output a result. অর্থাৎ প্রোগ্রামকে আমরা ছোটখাটো একটি অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার বলতে পারি, যেটা কিনা তৈরি করা হয় অনেকগুলো ইনস্ট্রাকশনের সমন্বয়ে। এবং প্রোগ্রাম কি করে, ইনপুট নেয়, দেন সেটাকে ম্যানিপুলেট করে এবং ফাইনালি একটা আউটপুট শো করে। তো আমরা অনেকেই অলরেডি জানি যে একটি কম্পিউটারের নিজে নিজে কাজ করার কিন্তু কোনো ক্ষমতা নাই। সো কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করানোর জন্য তাকে প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ইনস্ট্রাকশন তৈরি করে দেওয়া হয়। দেন প্রোগ্রাম যখন রান করা হয়, তখন আমাদের সিস্টেম বা কম্পিউটার সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করে একে একে কাজগুলো করতে থাকে। অর্থাৎ আমাদের ইনস্ট্রাকশনগুলোকে এক্সিকিউট করতে থাকে। বুঝা গেছে? আর যেই প্রসেস ফলো করে একটা প্রোগ্রাম তৈরি করা হয়, তাকেই বলা হয় প্রোগ্রামিং। তো এখানে যেটা বলতেছে, দ্য প্রসেস অফ ক্রিয়েটিং প্রোগ্রামস অর সফটওয়্যার ইউজিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড প্রোগ্রামিং। সহজ কথায় প্রোগ্রামিং মানে হচ্ছে প্রোগ্রাম বা সফটওয়্যার বানানো। আর এই প্রোগ্রামগুলো তৈরি করা হয় বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যেটা সম্পর্কে পরবর্তী লেকচারে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো এখন আমরা এক্সাম্পল হিসেবে একটা প্রোগ্রাম দেখব, যেই প্রোগ্রামটা ইনপুট নেবে এবং সেই ইনপুটগুলোকে ম্যানিপুলেট করবে এবং ফাইনালি একটা আউটপুট শো করবে। সো আমরা আমাদের এডিটরে যাই। তো এটি হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে একটি প্রোগ্রাম লেখা, যেই প্রোগ্রামটা দুইটি নাম্বার ইনপুট নেবে এবং এদেরকে যোগ করে ফাইনালি সাম হিসেবে একটা আউটপুট শো করবে। তো আমাদের যাদের সি প্রোগ্রামিং সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে, তারা হয়তো এই প্রোগ্রামটা দেখে ইনিশিয়ালি বুঝতে পারবে, বাট যারা কমপ্লিট বিগিনার তাদের ক্ষেত্রে আমি বলতেছি এই প্রোগ্রামটা আপাতত বোঝার কোনো প্রয়োজন নেই। ওকে, তো এটা জাস্ট আমরা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে একটা প্রোগ্রাম কিভাবে ইনপুট নেয় এবং এটাকে ম্যানিপুলেট করে ফাইনালি একটা আউটপুট শো করে। তো এই প্রোগ্রামটা যদি আমরা রান করি সাপোজ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এন্টার টু ইন্টিজার্স। অর্থাৎ আমাদের প্রোগ্রাম আমাদের কাছে দুইটা ইন্টিজার নাম্বার ইনপুট হিসেবে চাচ্ছে। সো আমরা দুইটা ইন্টিজার নাম্বার সাপোজ 10 এবং 20 দুইটা নাম্বার দিয়ে যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে আমরা দেখতে পারবো আউটপুট হিসেবে সাম ইজ ইকুয়ালস টু 30 এটা শো করতেছে। সো এখান থেকে আমরা কি বুঝলাম, যে আমাদের এই প্রোগ্রামটা এখান থেকে ইনপুট নিচ্ছে দুইটা নাম্বার, ইনপুট নিচ্ছে এবং এখানে ইনপুটগুলোকে ম্যানিপুলেট করছে এবং ফাইনালি এখান থেকে আমাদের প্রোগ্রামটা আউটপুট শো করছে। সো এটাই ছিল আমাদের প্রোগ্রামের ডেফিনেশনে, যে আমাদের প্রোগ্রাম ইনপুট নিবে, এটাকে ম্যানিপুলেট করবে এবং ফাইনালি আউটপুট হিসেবে একটা রেজাল্ট শো করবে। বুঝা গেছে? তো এই ধরনের প্রোগ্রামের বাস্তব জীবনের একটি এক্সাম্পল হচ্ছে আমরা যে ক্যালকুলেটরগুলো ইউজ করি। আমরা বিভিন্ন নাম্বার ইনপুট হিসেবে দিই, এরপরে আমরা কোন অপারেশন করতে যাচ্ছি, আমরা কি যোগ করব নাকি বিয়োগ করব নাকি গুণ করব নাকি ভাগ করব, এগুলো প্রেস করে আমরা যদি ইকুয়াল প্রেস করি, তাহলে আউটপুট হিসেবে একটা রেজাল্ট শো করে। তো এর পেছনেও কিন্তু রয়েছে প্রোগ্রাম। তো এই ছিল প্রোগ্রামের বেসিক কনসেপ্ট। তো এই লেকচার আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।